আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্লো 3Dর আজকের ভিডিওতে আমরা 3D প্যাটার্নের কিছু আইকন আছে যেগুলো সুপরিচিত এবং সচরাচর কাজ করতে প্রয়োজন হয়, এগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো শুরুতে এখান থেকে আমি একটি অ্যাভাটার নেব এবং সে সাথে একটি গার্মেন্টস নেব। আচ্ছা, বাচ্চাদের জন্য বা কিডসের জন্য কোনো গার্মেন্টস নেই, সুতরাং আমি এখান থেকে একটি অ্যাভাটারটিকে চেঞ্জ করলাম। এই গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন, এই গার্মেন্টসটি অ্যাভাটারের সাথে ফিটিং আছে। তো এখান থেকে লক্ষ্য করুন, আমি অনলি 3D উইন্ডো অন করলাম। এখান থেকে লক্ষ্য করুন এই টি শার্টের প্যাটার্নগুলো ঠিক সুন্দরভাবে জয়েন করা আছে, অর্থাৎ সুইং করা আছে, নেক, স্লিভ, ব্যাক এবং ফ্রন্ট। তো এখান থেকে সবার উপরে যেই আইকনটি দেখতে পাচ্ছেন এটি হলো সিমুলেট। এই বাটনটিতে ক্লিক করলেই এই যে ড্রেসটি সুইং অবস্থায় আছে, 2D অবস্থায় আছে, এটি শরীরের সাথে ফিটিং হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন অলরেডি ফিটিং হয়ে গেল। এরপর যে আইকনটি দেখতে পাচ্ছেন হাতের কবজির মতো, এর কাজ হলো এই গার্মেন্টসগুলোকে এভাবে টেনে ঠিক করা, কোথাও লুজ হলো কিনা, কোথাও কাপড় সঠিকভাবে শরীরের সাথে আছে কিনা। যেমন দেখতে পাচ্ছেন নেকটি কিন্তু সঠিকভাবে নেই, তো নেকটিকে ঠিক করে দেওয়ার জন্য ঠিক এভাবে ধরে টান দিলে এটি সঠিকভাবে শরীরের সাথে লেগে যাবে, অর্থাৎ সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োজন করার জন্য এটি দিয়ে কাজ করতে হয়। এরপরের আইকনটি হলো সিলেক্ট ম্যাচ। দেখতে পাচ্ছেন এই অপশনটি দিয়ে ঠিক এভাবে ফোকাস করে পোশাকের বিভিন্ন অংশ ফোকাস করে তারপর পোশাকটিকে চেক করা যায়। এরপর এখান থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সুইংয়ের ফাংশন, তো যেগুলো আমরা 2Dতে দেখেছি, এখান থেকে যেই অপশনগুলো আমাদের দেখা প্রয়োজন তা হলো এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হলো কি ফোল্ডিং অ্যারেঞ্জমেন্ট। ধরুন এই যে স্লিপের বা বটমের যে হেম থাকে, এই হেমগুলোকে ফোল্ডিং করার জন্য বা কলার ফোল্ডিং করার জন্য এই ফোল্ডিং অপশনটি ব্যবহার করা হয়।
এরপর এখান থেকে আরও আছে এই যে মেজারমেন্ট টেপ দেখছেন, এগুলো সিলেক্ট করে আমরা এই বডিগুলোকে মেজারমেন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন চেস্টের এই পজিশনের মেজারমেন্ট হলো 37.998। একইভাবে যদি ওয়েস্ট পজিশনে এটিকে সিলেকশন করি তাহলেও আমরা মেজারমেন্টটি দেখতে পারবো 32.506। এরপর যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মেজারমেন্ট করা যে অ্যাভাটারটি আছে, এই অ্যাভাটারের বিভিন্ন প্রসেসিংয়ে মেজারমেন্ট করার জন্য। ধরুন আমি চেস্ট থেকে এই হিপ পজিশন পর্যন্ত মেজারমেন্ট করব, তাহলে এখান থেকে ক্লিক করব। এরপর ঠিক এভাবে দেখতে পাচ্ছেন 28 বা 28, অর্থাৎ মেজারমেন্ট টেপ দিয়ে আমরা যেভাবে মেজারমেন্ট করি ঠিক এই আইকনটি দিয়ে সেভাবে মেজারমেন্ট করা যাবে। এরপর আছে এডিট মেজর। তো প্রিয় ব্যাপার, আসলে আইকনগুলো নিয়ে আলোচনা করা তেমন কোনো বিষয় নেই। এই যে দেখতে পাচ্ছেন জিপার এডিটিং, বাটন এডিটিং, আমরা এগুলো যখন গার্মেন্টস তৈরি করব এবং এই বাটন লাগাবো, সুইং দেব, ফোল্ডিং করব, তখন আমরা এই আইকনগুলি কাজ আস্তে আস্তে শিখব। এগুলো আসলে মুখস্থ করার বিষয় না। তো এখান থেকে আরও কিছু জিনিস দেখি, তা হলো এই যে দেখতে পাচ্ছেন 3D সফটওয়্যারের, এখান থেকে আপনি চাইলে এই হেড অপশনটিকে চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক একটি অরিজিনাল যে ড্যামি সেটির মতো হয়ে গেছে, আর এটি কিন্তু অনেকটা লাইভ ড্যামির মতো। তো দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের ড্যামি আছে যা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ বিভিন্ন রেঞ্জে আমাদের পোশাকগুলিকে ঠিক আমরা এভাবে চেক করতে পারি এবং এর ডিজাইন আমরা দেখতে পারি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন মনোশ্রম সারফেক্স। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকেও এগুলি কিন্তু আমাদের প্রয়োজন, জানা প্রয়োজন। তো এখান থেকে যদি আমি এটিকে অফ করে দিই তাহলে আমাদের অ্যাভাটারটি কিন্তু হাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পোশাকটি আছে, অ্যাভাটারটি হাইড হয়ে আছে। এরপর যদি এটিকে সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন পজিশনের এই পয়েন্টগুলো শো করেছে। আমরা যখন প্যাটার্ন 3D অ্যাভাটারের সাথে ফিট করব বা এই যে প্যাটার্নগুলোকে বিভিন্ন পজিশনে আমরা সেট করব, তখন কিন্তু আমাদের এই পয়েন্টটি অন করে নিতে হবে। আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এখান থেকে আমি এই প্যাটার্নটিকে 2D রিসেক্ট দেব। দেখতে পাচ্ছেন আমরা এই পোশাকটিকে, গার্মেন্টসটিকে বা প্যাটার্নটিকে দেখতে পাচ্ছেন আমরা এই প্যাটার্নটিকে সিলেকশন করার পর যেই পয়েন্টে সিলেকশন করব প্যাটার্নটি কিন্তু ঠিক সেই পয়েন্টে চলে যাবে। অর্থাৎ এই পয়েন্টটি শো করার পর আমরা প্যাটার্নগুলোকে ঠিক যেই পয়েন্টে, যে পজিশনে যে প্যাটার্নটিকে সেট করা দরকার
সেটিকে সেভাবে সেট করার জন্য আমাদেরকে এই অপশনটি ব্যবহার করতে হবে। এরপর এখানে আরেকটি আছে, তো এগুলো আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। এখান থেকে আমরা অ্যাবাটিটিকে হাইড করেছিলাম, আর এখান থেকে আপনারা গার্মেন্টসটিকে হাইড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গার্মেন্টসটি হাইড হয়ে যাচ্ছে। আমি এটিকে চেঞ্জ করে নিই। এবার যদি আমরা এখান থেকে এটিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন গার্মেন্টসটি হাইড হয়ে গেছে। আর এখান থেকে যদি এই অপশনটিকে ক্লিক করি তাহলে অ্যাভাটারটি হাইড হয়ে যাবে। আবারও ক্লিক করব, চলে আসবে, এখান থেকে গার্মেন্টসটিও চলে আসবে। একইভাবে এই অপশনগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পজিশনের যে মার্কগুলো সেগুলো কিন্তু শো করেছে। তো প্রিয় ব্যাপার, আমরা এখান থেকে 3Dর কিছু আইকন সম্পর্কে ধারণা নিলাম যেগুলো দিয়ে সচরাচর কাজ করা হয়। যেমন মেজারমেন্ট কিভাবে নেবেন, মেজারমেন্ট কিভাবে চেক করবেন, কিভাবে হেম ফোল্ডিং করবেন। আর এখান থেকে যদি বাটনের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে যদি বাটন লাগানোর প্রয়োজন হয় আমরা বাটনটিকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আর এই বাটনটিকে এডিট করার জন্য বা পজিশন চেঞ্জ করার জন্য, কাজ করার জন্য এটি। একইভাবে যদি আমরা জিবার দেখি, এই যে জিবার দেখতে পাচ্ছেন, ঠিক জিবারগুলো জয়েন করার জন্য বাস এই অপশনটি ব্যবহার করা হয় এবং এডিট করার জন্য এই অপশনটি। তো আমরা যখন এগুলো নিয়ে কাজ করব তখন বুঝতে পারবো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিচ বা স্টিচের কিছু ফাংশন। এবার যদি আমরা এখান থেকে 2D আইকনগুলো দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে স্টিচ এবং সুইং সম্পর্কিত 3টি আইকন আছে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে সুইংয়ের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আমরা লেফট রাইট কোন পজিশনকে ফলো করে এই সুইংগুলো দিয়েছিলাম ব্যাগের সাথে, ফন্ট বা স্লিপের সাথে, সেগুলো কিন্তু শো করেছে। এরপর স্টিচ, তো যেহেতু আমাদের গার্মেন্টসে কোনো স্টিচ দেওয়া নেই সেহেতু এটি শো করছে না। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেই লাইনগুলো ছিল, অর্থাৎ ইন্টারনাল যে লাইনগুলো ছিল সেগুলো চলে গেছে। তো বিভিন্ন ক্ষেত্র পজিশনে বা বিভিন্ন পজিশন মোতাবেক আমরা যখন কাজগুলো করব তখন এই আইকনগুলো ক্লিক করে আমরা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাজ লাইন আছে, এই ব্যাজ লাইনটি যদি আমরা হাইড করতে চাই মিডলের এই ব্যাজ লাইনটি, তাহলে আমাদেরকে এখান থেকে এই অপশনটি ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি কি হাইড হয়ে গেছে। আবার যদি আনতে চাই তাহলে এখানে ক্লিক করব। সুইং হাইড করার জন্য এটিকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গেডিংয়ের মতো, যখন আমরা গেডিং করব তখন গেডিংগুলো শো করার জন্য এই আইকনটি ব্যবহার করব। তো আপনারা এগুলো কি ক্লিক করে করে দেখবেন যে কীভাবে ব্যবহার করা। দেখতে পাচ্ছেন স্কেল চলে এসেছে। এখান থেকে ঠিক 3Dর মতো বেশ কয়েকটি কালার আছে। দেখতে পাচ্ছেন হোয়াইট অফ, এই কালারটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভাটারের যে ছায়া আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং গার্মেন্টসের সাথে অ্যাভাটারের যে একটি কম্বিনেশন সেটি কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে। সুতরাং কাজের ক্ষেত্রে আমাদেরকে এগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই কর্নারের যে ইন্ড পয়েন্ট আছে সেগুলো কিন্তু হাইড হয়ে গেছে।
আবার যদি ক্লিক করি তাহলে চলে আসলো। একইভাবে এগুলো প্রত্যেকটি আইকনের কাজ আছে, সুতরাং আপনারা এগুলোকে ক্লিক করে করে দেখে নেবেন কোন আইকনটিতে কিভাবে কাজ হয়। তো প্রিয় ডেভেলপার, আজকের ভিডিওতে আমরা 3D এবং 2Dর এই আইকনগুলোর সাথে মোটামুটি ধারণা নিলাম। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।